আল্লাহ আল্লাহ পাক বলেন, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একটি মাত্র আত্মা থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে। এবং তাদের দুইজনের থেকে আল্লাহ পাক পৃথিবীতে অসংখ্য নারী আর পুরুষ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক সূরা নিসার এই 1 নম্বর আয়াতে মানুষদেরকে বলতেছেন যে তোমরা সেই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক মুসলিম অমুসলিম সবকিছুই সৃষ্টি করেছেন। আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে বুঝাইতেছেন যে বান্দা, একজন মানুষ তোমার প্রতিবেশী, সে অমুসলিম হতে পারে, কিন্তু সে তোমার ভাই। সে তোমার কি ভাই? কোন দিক দিয়ে? আদমের সন্তান সে। কার সন্তান? আদমের দিক থেকে এবং হাওয়ার দিক থেকে তারা হচ্ছে তোমাদের ভাই। সুতরাং তোমাদের ভাইদের প্রতি কোনো জুলুম করিও না, কোনো অন্যায় করিও না। তাহলে সম্মানিত ভাইয়েরা, মানুষের সর্বপ্রথম পরিচয় হচ্ছে মানুষ। আল্লাহ পাক মানুষকে সম্মান দিয়েছেন। মানুষকে যত আল্লাহ পাক সম্মান দিয়েছেন, এই রকমের সম্মান আল্লাহ পাক আর কোনো তার সৃষ্টি জগতে কাউকে এই রকমের সম্মান দেন নাই। একজন মানুষ অমুসলিম হতে পারে, সে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, ইহুদি কিংবা বৌদ্ধ হতে পারে, যে ধর্মেরই হোক না কেন, তারা কিন্তু আমাদের ভাই। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুইজনের দিক থেকে, অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ হচ্ছে ভাই ভাই আদম এবং হাওয়ার দিক থেকে। কবি বলছেন যে ওয়া আদামু আবুল বাশার আউয়ালু খলিলির রহমান। আদম হচ্ছেন মানুষের পিতা এবং তিনি হচ্ছেন সর্বপ্রথম খলিল। সর্বপ্রথম তিনি হচ্ছেন আল্লাহ পাকের বন্ধু। আল্লাহ পাক যাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন বলি সুবহানাল্লাহ। তা আদম আলাইহিস সালাম তিনি হচ্ছেন মানুষের পিতা। পৃথিবীতে যত মানুষ আছে, সে যে ধর্মেরই হোক না কেন, সমস্ত মানুষের পিতা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম। ওয়া হাওয়া উম্মুন লানা নাসলুহা ফি কুল্লি মাকান ফি কুল্লি জামান। আর হযরতে হাওয়া আলাইহিস সালাম তিনি হচ্ছেন আমাদের মাতা এবং তার মাধ্যমে আল্লাহ পাক যুগে যুগে বিভিন্ন জায়গায়, অর্থাৎ গোটা পৃথিবীতে আল্লাহ পাক মানব জাতিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন বলি সুবহানাল্লাহ। এরপর বলেন মিনহুমা ইনতাশাওয়ান নাসু ফিল আরদি ওয়াস সামা। এই দুইজনের থেকেই আল্লাহ পাক গোটা পৃথিবীতে মানুষকে ছড়িয়ে দিয়েছেন, ছিটিয়ে দিয়েছেন এই দুইজনের বংশধারা থেকে। এমনকি আকাশে যে মানুষ যায় সেটাও আদম এবং হাওয়ার সন্তান। সম্মানিত ভাইরা, এখানে কবি আকাশের কথা বলছেন। আকাশ অর্থাৎ এই মহাশূন্যের পরে আরো জগৎ আছে, সেখানেও মানুষ থাকতে পারে। তারাও আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুইজনেরই সন্তান বলি সুবহানাল্লাহ। সবার এই দুইজনের সন্তান। কবি বলেন যে আমরা সকলেই হচ্ছে ভাই ভাই। সে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, যে ধর্মেরই হোক না কেন, পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছে ভাই। সমস্ত মানুষ কি ভাই আদম এবং হাওয়ার দিক থেকে। তারপর কবি বলেন যে কোনো মানুষের কোনো মর্যাদা নাই, সম্মান নাই, তবে মর্যাদা সেই ব্যক্তির যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত কোন ব্যক্তি? যে আল্লাহকে ভয় করে এবং আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে। তাহলে ঈমান এবং আল্লাহর ভয়, এইটা হচ্ছে মর্যাদা লাভের মানদণ্ড। তবে আদম এবং হাওয়ার দিক থেকে সমস্ত মানুষ কি সমান। আন-নাসু জিহাতুত তিমসালি আকফা ওয়া আবুহুম আদম ওয়াল উম্মু হাওয়া। কবি বলেন মানুষ সৃষ্টিগত দিক থেকে সকলে হচ্ছে হযরত আদম এবং হাওয়ার সন্তান। সুবহানাল্লাহ বলেন। সবাই সমান আদম এবং হাওয়ার দিক থেকে। সুতরাং আপনি কোন হিন্দুর প্রতি, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন ইহুদি, সে যে ধর্মেরই হোক না কেন, কোন ধর্মের মানুষের প্রতি আপনি জুলুম করতে পারেন না।
ইসলাম এটা শিক্ষা কখনোই দেয় না। সম্মানিত ভাইয়েরা, আমি আরো কিছু কবিতা এখানে সংগ্রহ করছি, সেদিকে আমরা না যাই, যদি সময় পাই তাহলে সেই কবিতাগুলো বলবো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন কারীমের ভিতরে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক একজন নারী আর পুরুষ থেকে সৃষ্টি করেছেন আমাদেরকে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আর মানুষদেরকে বিভিন্ন দলে, বিভিন্ন উপদলে, বিভিন্ন ধর্মে আল্লাহ পাক বিভক্ত করেছেন, যাতে তোমরা একজন আরেকজনের পরিচয় লাভ করতে পারো। আল্লাহ পাক বিভিন্ন দলে, উপদলে মানুষকে ভাগ করেছেন, গোত্রে ভাগ করেছেন। কাউকে আল্লাহ পাক সাদা করেছেন, কাউকে কালো করেছেন, কাউকে মুসলমান করেছেন, কাউকে অমুসলিম করেছেন। কেন? যাতে তোমরা একজন আরেকজনকে চিনতে পারো যে ওই ব্যক্তিটা অমুসলমান, ওই ব্যক্তিটা হিন্দু, ওই ব্যক্তিটা ইহুদি, ওই ব্যক্তিটা খ্রিস্টান। আল্লাহ পাক এই পরিচয় লাভের জন্য একজন আরেকজনকে যেন তোমরা অ্যাড্রেস করতে পারো, চিনতে পারো, এই জন্য আল্লাহ পাক বিভিন্ন দলে উপদলে মানুষদেরকে বিভক্ত করেছেন। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তুমি যে দলের হও না কেন, যে গোত্রের হও না কেন, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ঈমান থাকে, তাহলে তুমি হচ্ছে আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত। বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, সৃষ্টিগত দিক থেকে পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ সমান, কিন্তু আল্লাহ পাকের কাছে মর্যাদাবান সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহকে ভয় করবে। তাহলে এই আয়াত থেকে প্রতীয়মান হয় যে পৃথিবীতে আল্লাহ পাক আদম এবং হাওয়া থেকে সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, ছড়িয়ে দিয়েছেন, ছিটিয়ে দিয়েছেন। এই দিক থেকে সমস্ত মানুষ হচ্ছে সমান, সমস্ত মানুষ হচ্ছে ভাই ভাই। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন তাহলে আল্লাহ পাক কোরআন কারীমে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি যে প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহ পাক সে ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন যে যে কোনো ধর্মের মানুষের প্রতি কোনো জুলুম করা যাবে না। সম্মানিত ভাইরা, দেখেন আমরা বিভিন্ন ধর্ম থেকে একটু জানার চেষ্টা করব যে অন্যান্য ধর্মে সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে কি বলা হয়েছে। আসলে ভাইরা, কোন ধর্ম মানুষকে খারাপ হইতে বলে না, কোন মানুষকে খারাপ হইতে বলে না। ধর্মতে যে কোনো ধর্ম হোক, যে কোনো ধর্মে আপনি কিছু না কিছু ভালো কথা পাবেন, কিছু না কিছু ভালো কথা পাবেন। তবে এই ভালো কথার কারণে যে সমস্ত ধর্ম হক হবে এমনটা না, সব ধর্ম হক হবে এমনটা না। একমাত্র আল্লাহ পাকের কাছে সত্য ধর্মের নাম কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। এবং এছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে, প্রায় 4500-এর মতো ধর্ম আছে। এই 4500 ধর্ম হচ্ছে বাতিল ধর্ম। এই 4500 ধর্মের দাম আল্লাহ পাকের কাছে 4 পয়সাও নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তো আমাদের দেশে অনেক ধর্মের মানুষ বসবাস করে, আবার উপজাতি বসবাস করে। আমাদের দেশে মুসলমানের পাশাপাশি হিন্দু আছে, আছে না? কোটিরও বেশি হিন্দুর সংখ্যা আছে। খ্রিস্টানের সংখ্যা হয়তো 10 লাখের মতো হবে। ইহুদি আছে আমাদের বাংলাদেশে। বিভিন্ন ধর্মের মানুষ আছে। এই যে কোনো ধর্মের মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, এটা আল্লাহ পাকের ফরজ বিধান। ভাইরা, কোন ধর্মের মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না। তো আমরা দেখি হিন্দু ধর্মে সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে কি বলা হয়েছে। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে গোটা বিশ্বটাকে, গোটা পৃথিবীটাকে হিন্দু ধর্মে একটা পরিবার বলা হয়েছে। কি বলা হয়েছে? পরিবার। গোটা পৃথিবী হচ্ছে একটা পরিবার। তো ঋগ্বেদে বলা হয়েছে যে সংগতং সংবদং, অর্থাৎ ঋগ্বেদে বলা হলো যে একসঙ্গে চলো, একসঙ্গে কথা বলো, একসঙ্গে মন মিলাও। তাহলে ভাইরা দেখেন, হিন্দু ধর্মে বলা হলো ঋগ্বেদে যে একসাথে চলো, একসাথে মন মিলাও, একসাথে কথা বলো, বিদ্বেষ তৈরি করো না, বিভেদ তৈরি করো না। হিন্দু ধর্মে বলা হচ্ছে যে যে কোনো ধর্মের মানুষের সাথে তুমি একসাথে চলতে পারো, একসাথে তার মনের সাথে তোমার মন মিলাইতে হবে, এই কথা বলা হচ্ছে হিন্দু ধর্মে। কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি ভারতের দিকে তাকাই, যে নরেন্দ্র মোদী সম্পূর্ণরূপে তার হিন্দু ধর্ম থেকে সরে এসেছে। হিন্দু ধর্মের শিক্ষা তার ভেতরে নাই। ভারতের হিন্দুদের মাঝে হিন্দু ধর্মের শিক্ষা নাই, অথচ তাদের ধর্ম তাদেরকে বলতেছে যে সমস্ত মানুষের সঙ্গে চলো, সমস্ত মানুষের মনকে নিজের মন মনে করো। কিন্তু হিন্দুরা সেখান থেকে বিপরীত দিকে চলতেছে ভাইরা। এরপর দেখেন আরো কি কথা বলা হয়েছে উপনিষদে, যে বলা হয়েছে যে বাসু বৈভব কুটুম্বকম,
অর্থাৎ যে গোটা পৃথিবীটা হচ্ছে একটা পরিবারের মতো। গোটা পৃথিবী কি একটা পরিবার। তো একটা পরিবার যদি হিন্দু ধর্মে মনে করা হয়, তাহলে একটা পরিবারে একাধিক সদস্য থাকতে পারে, সেই সদস্য কখনো আরেক সদস্যের প্রতি জুলুম করতে পারে না। হিন্দু ধর্মে বলা হচ্ছে যে গোটা পৃথিবী একটা পরিবারের মতো। কিন্তু দুর্ভাগ্যবশত ভারতের হিন্দুরা আজকে এই নীতি থেকে তারা সরে এসেছে, যার কারণে মুসলমানদের উপরে তারা জুলুম নির্যাতন করতেছে। ভাইরা চিন্তা করেন, পৃথিবীতে কিন্তু অনেক ধর্মের মানুষ আছে, ইহুদি খ্রিস্টান অনেক ধর্মের আছে। আচ্ছা দেখেন তো, যে রাষ্ট্রগুলোতে মুসলমানের সংখ্যা বেশি, সেই রাষ্ট্রগুলোতে কোনো অমুসলিমের প্রতি কোনো জুলুম করা হয়? কোনো অমুসলিমের প্রতি আপনি খুঁজে পাবেন না জুলুম করা হয়। হাতে গোনা দুই একটা ঘটনা, ব্যতিক্রম ঘটনা থাকতে পারে, কিন্তু দেখবেন যে রাষ্ট্রগুলোতে মুসলমানের সংখ্যা বেশি, সেই রাষ্ট্রে অমুসলিমরা সবচেয়ে বেশি সুখে আছে, তারা নিরাপদে আছে। আর মুসলমানদের দিকে তাকায় দেখেন যে মুসলমানরা যেখানে সংখ্যালঘু, সেই জায়গাতে মুসলমানরা জুলুম আর নির্যাতনের শিকার হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা ধর্ম পালন করি, আমরা ধর্মে বিশ্বাসী, আমরা ধর্মের বিধানগুলো মানার চেষ্টা করি। আর অন্যান্য ধর্ম, পৃথিবীতে যত মানুষ আছে অন্যান্য ধর্মের, তারা তাদের ধর্মের শিক্ষা থেকে অধিকাংশ মানুষের দূরে সরে গেছে, অধিকাংশ মানুষ। যার কারণে আমরা ফিলিস্তিনের দিকে তাকালে দেখতে পাই যে ইসরায়েলিরা মুসলমানদেরকে কিভাবে হত্যা করতেছে, মারতেছে। আমরা বিভিন্ন রাষ্ট্রের দিকে তাকালে পরে দেখি যে মুসলমানরা জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। সম্মানিত ভাইরা, এর থেকে প্রতীয়মান হয় যে আমরা মুসলমানরা ধর্মের বিধান বেশি মানার চেষ্টা করি। সম্মানিত ভাইরা দেখেন, হিন্দু ধর্মে আরো বলা হয়েছে যে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গবি হস্তিনী সুশী সুশী শৈব সভাকে পণ্ডিত সমদর্শী। এই যে হিন্দুদের এই ভগবত গীতায় বলা হচ্ছে যে যিনি সত্যিকারের জ্ঞানী হবেন, তিনি বিদ্যান ও বিনয়ী পূর্ণ ব্রাহ্মণ, যিনি বিনয়ী হবেন, যিনি গরু, হাতি, কুকুর কিংবা কুকুর ভোজী প্রাণীদের প্রতিও যারা সদয় হবে, যারা এই প্রাণীদের প্রতিও যারা সমান দৃষ্টিতে তাকাবে, এরাই হচ্ছে প্রকৃত জ্ঞানী, হিন্দু ধর্মে বলা হয়েছে। তাহলে সম্মানিত ভাইরা একটু চিন্তা করেন, যে প্রাণীটা কুকুর খায় সেই প্রাণীদের প্রতিও সদয় দেখানোর কথা হিন্দু ধর্মে বলা হয়েছে। যে বলা হয়েছে যে প্রকৃত জ্ঞানী হচ্ছে ব্রাহ্মণ, হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি একটা মানুষ কুকুর খায়, একটা মানুষ শুকর খায়, তাকেও সমান চোখে দেখে, আর একটা মানুষ হিন্দু, পাক্কা হিন্দু, তাকেও সমান চোখে দেখে। এই ব্যক্তি হচ্ছে প্রকৃত ব্রাহ্মণ, এই ব্যক্তি হচ্ছে প্রকৃত জ্ঞানী। চিন্তা করছেন ভাইরা, হিন্দু ধর্মে কি কথা বলা হয়েছে। আজকে হিন্দুরা, মানে বিশেষ করে ভারতের হিন্দুরা, এই তাদের গীতা, ভগবত গীতার এই বাণী তারা মানতে চায় না। সম্মানিত ভাইরা, এরপর দেখেন হিন্দু ধর্মে আরো বলা হয়েছে যে ব্যক্তি কলহ সৃষ্টি করে, গ্রামে অশান্তি আনে, রাজা তাকে শাস্তি দিবে। চিন্তা করছেন, মনুস্মৃতিতে বলা হয়েছে যে ব্যক্তি গ্রামে তথা পৃথিবীতে কলহ সৃষ্টি করবে, সেই দেশের রাজা ওই ব্যক্তিকে শাস্তি দিবে, তাকে শাস্তি দিবে, আইনের আওতায় এনে কঠিন শাস্তি দিবে। আজকে ভারতে দেখেন, মানে সাধারণ জনগণ হিন্দুরা তারাও মুসলমানদের প্রতি জুলুম করে, সরকারে যারা আছে তারাও জুলুম করে না? অথচ সেই দেশের রাজা শাস্তি দিবে যারা দেশে কলহ করবে, কিন্তু সেই রাজাই তারা দেশে কলহ সৃষ্টি করে, মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করে। ভাইরা, তাহলে মুসলমানরা সাম্প্রদায়িক না, মুসলমানরা সাম্প্রদায়িক না। পৃথিবীতে অন্যান্য ধর্ম যারা আছে বিশেষ করে তারাই হচ্ছে সাম্প্রদায়িক, তারাই তাদের ধর্মকে বেশি প্রাধান্য দিয়ে মুসলমানদের প্রতি জুলুম করে। তারা কি করে না? সম্মানিত ভাইরা, এরপর দেখেন হিন্দু ধর্মে যে শাস্তির কথাগুলো বলা হয়েছে, যে রাজা কর্তৃক অর্থদণ্ড, সেই দেশের রাজা তাকে অর্থদণ্ড দিতে পারে, কিংবা নির্বাসন, সেই দেশে আর থাকার তার জায়গা হবে না, কিংবা কারাদণ্ড দিতে পারে। এরপর ধর্মীয় দৃষ্টিতে যদি আমরা দেখি, তাহলে হিন্দু ধর্মে বলা হয়েছে কোন ব্যক্তি যদি সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, কোন মানুষের প্রতি অন্যায় করে, জুলুম করে, তাহলে নরক গতি ও পুনর্জন্মে তাকে ভোগান্তি পোহাতে হবে, অর্থাৎ তাকে পরকালে দুজকে যেতে হবে। তার যে পুনর্জন্ম হবে, এই পুনর্জন্মটা তার অত্যন্ত ভোগান্তিতে হবে। চিৎকার করে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, হিন্দু ধর্মে কত বড় কথা বলা হয়েছে। হিন্দু ধর্মে বলা হচ্ছে যে ব্যক্তি মানুষের প্রতি জুলুম করবে, অন্যায় করবে, তার স্থান হবে পরকালে কোথায়? নরকে। সম্মানিত ভাইরা, এরপর দেখেন আমরা যদি বৌদ্ধ ধর্মে দেখি, বৌদ্ধ ধর্মে বলা হয়েছে যে ঘৃণা কখনো ঘৃণা দ্বারা নিবারিত করা যায় না,
বরং ঘৃণা যদি দূর করতে হয় তাহলে প্রেম আর ভালোবাসা দিয়ে ঘৃণা দূর করতে হয়। চিন্তা করছেন, বৌদ্ধ ধর্মে বলা হচ্ছে, অথচ বৌদ্ধ ধর্মের লোকেরা তাদের এই বাণী তারা মানে না। মানে চীনের দিকে তাকান, চীনরা কি, চীনা যারা, তারা কি বৌদ্ধ, তারা উইগুর মুসলমানদেরকে কিভাবে জুলুম নির্যাতন করে তাদেরকে হত্যা করতেছে ভাইরা। আজকে বৌদ্ধরা আরাকানের দিকে তাকায় দেখেন, সেখানে মুসলমানদেরকে নির্বিচারে তারা হত্যা করতেছে। আরাকানে যারা আছে তারা কি, মিয়ানমারে তারা কি বৌদ্ধ। সম্মানিত ভাইরা, দেখেন বৌদ্ধরা তাদের ধর্মগ্রন্থ থেকে সরে এসেছে। এরপরে বৌদ্ধ ধর্মে বলা হয়েছে যে পরিবার, সমাজ ও ভিন্ন বিশ্বাসের মানুষের প্রতি দায়িত্ব ও সহমর্মিতার নির্দেশ দেওয়া হয়েছে বৌদ্ধ ধর্মে। চিন্তা করেন ভাইরা, বৌদ্ধ ধর্ম বলা হচ্ছে যে অন্য ধর্মের মানুষ, অন্য বিশ্বাসের মানুষ, তাদের প্রতিও সহমর্মিতা দেখাতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, এই নির্দেশ বৌদ্ধ ধর্মে দেওয়া হচ্ছে। এরপর দেখেন বৌদ্ধ ধর্মে আরো অনেক বলা হয়েছে যে অন্যকে হত্যা করে বা সংঘর্ষ ঘটায় সে নিজেই দুঃখ ভোগ করবে। অর্থাৎ যে ব্যক্তি সংঘর্ষ করে মানুষকে হত্যা করবে, কোন ফিতনা তৈরি করবে, সে যে এই যে অপরাধটা করলো সেই অপরাধের শাস্তি তাকে ভোগ করতে হবে, বৌদ্ধ ধর্মে বলা হচ্ছে। সম্মানিত ভাইরা, আজকে যদি এই ধর্মের মানুষগুলো তাদের ধর্মের কিতাব যদি ফলো করতো, তারা যদি মানতো, তাহলে আমার তো মনে হয় যে পৃথিবীতে কোনো মুসলমান জুলুমের শিকার হইতো না, কোন মুসলমানকে নির্যাতনের শিকার হইতো না ভাইরা। এরপর দেখেন খ্রিস্টান ধর্মে বলা হয়েছে যে যে ভাইদের মধ্যে বিবাদ করে প্রভু তাকে ঘৃণা করেন। খ্রিস্টান ধর্মে বলা হচ্ছে যে ভাইদের মধ্যে কি করে, বিভেদ করে, স্বয়ং আল্লাহ তাকে ঘৃণা করেন। এটা তো আমাদের ধর্মের কথা, আমাদের ধর্মের কথা না, হ্যাঁ আমাদের ধর্মের কথা। যারা ভাইদের মাঝে বিভেদ করে, আল্লাহ নবী বলছে আল্লাহ পাক তার অন্তরকে বাঁকা করে দেন, অন্তর কি করে দেন, বাঁকা করে দেন। এজন্য ভাইরা কখনো ভাইয়ের সাথে আপনি সামান্য জিনিস নিয়ে ঝগড়া করবেন না। আজকে সামান্য জমি জমা নিয়ে ভাই ভাইয়ের রেশারেশি, আজকে ভাই ভাইয়ে রেশারেশি, ভাই ভাই শত্রুতে পরিণত হয়েছি। কথা কি ভুল বললাম ভাইরা? দেখেন বিভিন্ন ধর্মে বলা আছে ভাইয়ের প্রতি সহমর্মিতা দেখাতে হবে। আজকে খ্রিস্টান ধর্মে বলা হচ্ছে যে ব্যক্তি ভাইয়ের প্রতি বিবাদ করে ভাইয়ের সাথে, যে স্বয়ং প্রভু তাকে ঘৃণা করেন। এরপর দেখেন খ্রিস্টান ধর্মে আরো বলা হয়েছে যে আমার ক্ষুদ্রজনকে বিভ্রান্ত করে তার গলায় চাকি বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হোক। দেখেন খ্রিস্টান ধর্মে কি বলা হচ্ছে যে আমার ক্ষুদ্রজনকে, অর্থাৎ যে ব্যক্তি সংখ্যালঘুর প্রতি অন্যায় করবে, জুলুম করবে, খ্রিস্টান ধর্মে বলা হচ্ছে যে তার গলার মধ্যে একটা চাকি বেঁধে দিয়ে, কোন ওজনদার জিনিস বেঁধে দিয়ে তাকে সাগরে ডুবিয়ে হত্যা করা দরকার, তাকে সাগরে ডুবিয়ে হত্যা করা উচিত। এখন খ্রিস্টান ধর্মে বলা হচ্ছে ভাইরা। তাহলে আমরা যদি খ্রিস্টান ধর্মের এই বিধানটা মানি, তাহলে সর্বপ্রথম ডোনাল্ড ট্রাম্পকে সাগরে ডুবিয়ে হত্যা করতে হয়। কথা বলেন ঠিক কিনা ভাইরা? ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে হয় ভাইরা। আজকে খ্রিস্টান ধর্মে এগুলো বলা হচ্ছে। সম্মানিত ভাইরা, এরপর দেখেন ইহুদি ধর্মে কি বলা হচ্ছে। ইহুদি ধর্মে বলা হয়েছে যে মিথ্যা সাক্ষী ও সমাজে বিভেদ সৃষ্টিকারীকে একই শাস্তি দেওয়া হবে যা সে অন্যের জন্য চেয়েছিল। অর্থাৎ মিথ্যা সাক্ষী দিলে যে শাস্তিটা তাকে দেওয়া হবে, ওই ব্যক্তি যদি সমাজে বিভেদ সৃষ্টি করে তাহলে একই শাস্তি ওই ব্যক্তিকে দিতে হবে। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন যে ইহুদি ধর্মে কি বলা হচ্ছে, যে ব্যক্তি সমাজে বিভ্রান্ত সৃষ্টি করবে তাহলে তাকে শাস্তি দিতে হবে। তাহলে ইহুদি ধর্ম অনুযায়ী ইসরায়েলের যে বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, তাকে শাস্তি দেওয়া দরকার। তাকে কি করা দরকার? শাস্তি দেওয়া দরকার, তাদের ধর্মমত অনুযায়ী ভাইরা। এবার দেখেন তালমুদে বলা হয়েছে সমাজে রক্তপাত ও সংঘর্ষ ঘটানো হচ্ছে নোয়াহাইট আইনের বিরোধিতা, যার জন্য মৃত্যুদণ্ড ও প্রযোজ্য হতে পারে। অর্থাৎ দেখেন সমাজে কোনো ব্যক্তি যদি রক্তপাত করে তাহলে ইহুদি ধর্মে একটা আইন আছে নোয়াহাইট আইন, এই আইনের তারা বিপরীত কাজ করে, এই আইনের বিপরীত যারা কাজ করে তাদের শাস্তি হচ্ছে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। আচ্ছা বলেন ইসরায়েল সমাজে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু, সে ফিতনা তৈরি করতেছে কি করতেছে না? নির্বিচারে মুসলমানদেরকে হত্যা করতেছে। তাহলে তাদের ধর্ম অনুযায়ী যে সর্বপ্রথম নেতানিয়াহুকে তাকে কি করতে হবে? মৃত্যুদণ্ড দিতে হবে। সম্মানিত ভাইরা, আজকে ইহুদিরা তাদের এই যে ধর্মগ্রন্থ এটা যদি ফলো করতো তাহলে মুসলমানদের প্রতি তারা জুলুম করতে পারত না। সম্মানিত ভাইরা, এরপর দেখেন পৃথিবীতে কিন্তু অনেক ধর্ম আছে। আপনাদেরকে আগে বললাম যে 4500-এর মতো ধর্ম আছে। আমি শুধু আপনাদেরকে কয়েকটা ধর্মের এই যে তাদের যে ধর্মীয় যে নীতিকথা সেগুলো শোনাচ্ছি। এরপর আরেকটা ধর্ম হচ্ছে জরথুস্ত্রবাদ। এই ধর্মে বলা হয়েছে যে সমাজে মিথ্যা বা বিবাদ সৃষ্টিকারীকে দ্রোহী বলা হয়। দ্রোহী অর্থাৎ সে হচ্ছে বিদ্রোহী,
তার জন্য কঠোর দণ্ড ও ধর্মীয় বিচ্ছিন্নতার নির্দেশ রয়েছে। দেখেন যে জরথস্ত্রবাদ নামে একটা ধর্ম, এইখানে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি সমাজে ফিতনা তৈরি করে, বিপর্যয় তৈরি করে, তাহলে তাকে কঠিন শাস্তি দিতে হবে, তাকে কঠিন শাস্তি দিতে হবে। এরপর দেখেন কনফুসিয়ান বাদে বলা হয়েছে যে রাষ্ট্রে অশান্তি সৃষ্টিকারী হচ্ছে লিজি। লিজি শব্দের অর্থ হচ্ছে নীতি বিরোধী, অর্থাৎ যে ব্যক্তি রাষ্ট্রে অশান্তি তৈরি করে এ হচ্ছে নীতি বিরোধী লোক, এ হচ্ছে ফিতনাবাজ লোক, সুতরাং তাকে আইনের আওতায় আনতে হবে। এরপর আরো বলা হয়েছে যে সঠিক শাসন ব্যাহত করে তাকে আইনের মাধ্যমে শাস্তি দিতে হবে। সম্মানিত ভাইরা, দেখেন কনফুসিয়ান যে বাদ রয়েছে সেই ধর্মে, সেই বাদে মতবাদে বলা হলো যে ব্যক্তি সমাজে ফিতনা তৈরি করবে তাকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। এরপর পৃথিবীতে আরেকটা ধর্ম হচ্ছে বাহাই ধর্ম। এই বাহাই ধর্মের কিন্তু অনেক অনুসারী আছে ভাইরা, আমাদের বাংলাদেশেও কিন্তু বাহাই ধর্মের অনুসারী রয়েছে। এই বাহাই ধর্মের কিতাব ই আকদাসে বলা হয়েছে, তাদের যে ধর্মগ্রন্থ সেখানে বলা হয়েছে যে জাতি ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টিকারীকে গুরুতর অপরাধ বলা হয়েছে। অর্থাৎ জাতি ধর্মের মধ্যে যে ব্যক্তি বিভেদ তৈরি করবে, ফিতনা তৈরি করবে, অর্থাৎ সাম্প্রদায়িকতা তৈরি করবে, তাকে গুরুতর অপরাধ বলে আখ্যায়িত করা হয়েছে। সম্মানিত ভাইরা, এরপর বলা হয়েছে যে রাষ্ট্র কর্তৃক ন্যায়সঙ্গত শাস্তি প্রযোজ্য এবং আধ্যাত্মিক দৃষ্টিতে ঈশ্বরের বিচারে তাকে দণ্ড দিতে হবে। সম্মানিত ভাইরা, চিন্তা করেন যে পৃথিবীতে যে অন্যান্য ধর্মগুলো রয়েছে সেই ধর্মগুলো তো সাম্প্রদায়িক যে সম্প্রীতি, যে সকল ধর্মের লোক মানুষ সহাবস্থানে বসবাস করবে, কেউ কারোর প্রতি জুলুম করবে না, অন্যায় করবে না, অবিচার করবে না, এই শিক্ষায় পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম দিচ্ছে। সম্মানিত ভাইরা, তাহলে এই যে বিভিন্ন ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ, এই ধর্মগুলো থেকে আমরা যে জিনিসটা জানতে পারলাম যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে, এটা হচ্ছে সমস্ত ধর্মের শিক্ষা। সম্মানিত ভাইরা, এখন আমরা আসি যে ইসলাম ধর্মে সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে, অর্থাৎ অমুসলিমদের অধিকারের ব্যাপারে ইসলাম কি বলেছে ভাইরা। আজকে আমাদের সমাজে অনেক মুসলমান আছে যে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে দেখা যায় যে অনেক অমুসলিমের প্রতি জুলুম করে, আছে না? আছে, অনেক, মানে কিছু মানুষ আছে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে। তো আমাদের দেশে তো বিগত সময়গুলোতে আমরা দেখছি যে যে অন্যান্য ধর্ম যারা, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী, তাদের পূজা পার্বণে আক্রমণ করে তাদের দেবদেবী ভেঙে দিয়ে আরেক দলের উপরে দোষ চাপানো হয়েছে, হয়েছে না? এই দৃশ্যগুলোকে আমরা দেখি নাই? সম্মানিত ভাইরা, আসলে তাদের ধর্ম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আজকে তারা এই অন্যায়গুলো করছে। ভাইরা দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের ব্যাপারে কি সম্মান দেখিয়েছেন যে আল্লাহর পয়গম্বরের সামনে দিয়ে একবার একটা ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে। কার লাশ বলেন তো? ইহুদির লাশ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি তিনি বর্ণনা করেন, তিনি বলেন মাররাত জানাজা, একবার একটা জানাজা যাচ্ছিল, ফাকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, ওয়া কুননা মাআহু, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাঁড়িয়ে গেলাম। এরপর বললাম ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা ইয়াহুদিয়্যা, হে আল্লাহর নবী, আপনি যে এই লাশটাকে দেখে দাঁড়ালেন, এটা তো কোনো মুসলমানের লাশ না, এটা হচ্ছে একজন ইহুদির লাশ। কার লাশ বলেন তো? ইহুদির লাশ। আপনি একজন ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্নাল মাউতা ফাজাউন ওয়া ইযা রাআইতুমুল জিনাজা ফাকুমু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন তোমরা কোনো লাশ দেখবে, কোনো মৃত ব্যক্তির লাশ দেখবে, সে যে ধর্মেরই হোক না কেন, তাকে তোমরা দাঁড়িয়ে সম্মান জানাবে। সুবহানাল্লাহ বললেন না? সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন আল্লাহ পাক কি ধর্ম আমাদেরকে দিয়েছেন যে একটা অমুসলিম মারা গেলে তার লাশটার সাথে সম্মান দেখাইতে হবে, তার লাশটার সাথে কি দেখাইতে হবে? সম্মান দেখাইতে হবে। ভাইরা, এটা ইসলামের শিক্ষা। সম্মানিত ভাইরা, সহিহ বুখারীর 1311 নম্বর এই হাদিস। এরপর দেখেন আত্মীয়দের বন্ধন, অমুসলিম যে আত্মীয় তাদের সাথে ভালো আচরণ করতে হবে। ভাইরা, অমুসলিম আত্মীয় থাকতে পারে না? থাকতে পারে। দেখেন যে অনেক সময় অনেক অমুসলিম মুসলমান হয়, তো তার তো বাপ মা অনেক সময় অমুসলিমই থেকে যায়, তাহলে বাপ মার সাথে কিরকম আচরণ করবে? ইসলাম সেদিক নির্দেশনা দিয়েছে। ইসলাম বলেছে যে তোমার বাপ মা যদি মুশরিকও হয় তার সাথে খারাপ আচরণ করা যাবে না, এমনকি সে যদি তোমাকে শিরিক করারও চাপ দেয়, চাপ ক্রিয়েট করে, এক্ষেত্রে বাপ মার সাথে খারাপ আচরণ করা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন আল্লাহ পাক কি বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। আল্লাহ পাক বলেন মা বাবার সাথে ভালো আচরণ করো, তারা যদি তোমাকে শিরিক করার প্রতি নির্দেশ দেয় তাহলে এক্ষেত্রে তোমরা তাদের আনুগত্য করিও না।
সম্মানিত ভাইরা, আল্লাহ পাক এখানে নিষেধ করে দিয়েছে যে মা বাবা যদি তোমাদেরকে শিরিক করতে বলে তাহলে মা বাবার কথা মানা যাবে না, তবে তাদের সাথে ভালো আচরণ করতে হবে। মা বাবার সাথে কি আচরণ করতে হবে? ভালো আচরণ। দেখেন, মা বাবা যদি মুশরিক হয়, এখানে মুসলমান না মুশরিক হয়, তাহলে মুশরিক মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, এরপর দেখেন আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা লুকমানের 15 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ পাক বলেন, মা বাবা দুইজনে যদি তোমাদেরকে শিরিক করার প্রতি উদ্বুদ্ধ করে নির্দেশ দেয় তাহলে তোমরা তাদের আনুগত্য করো না, তবে হ্যাঁ তাদের সাথে দুনিয়ায় ভালো আচরণ করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভাইরা, এর থেকে প্রতীয়মান হয় যে মা বাবা যদি অমুসলিম হয় তাহলে অমুসলিমের প্রতিও, অমুসলিম মা বাবার প্রতি ভালো আচরণ করতে হবে, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। সম্মানিত ভাইরা, এরপর দেখেন ইসলামী রাষ্ট্রে যদি কোনো রাষ্ট্রে ইসলাম কায়েম হয়, প্রতিষ্ঠিত হয়, তাহলে সেই রাষ্ট্রে অমুসলিমদের অধিকার কি রকম হবে ইসলাম সে কথাটাও বলে দিয়েছে। ভাইরা আমার একটু চিন্তা করেন যে অমুসলিম রাষ্ট্রে, মানে ইসলামী রাষ্ট্রে যদি অমুসলমানরা বাস করে তাহলে মুসলমানরা যে অধিকারগুলো ভোগ করবে সেই অধিকারগুলো অমুসলিমরাও ভোগ করবে, অমুসলিমরাও কি করবে? ভোগ করবে। ভাইরা আমার চিন্তা করেন ইসলাম কত উদারতা দেখিয়েছে। ভাইরা দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে তিনি একবার লক্ষ্য করলেন যে এক ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি, তিনি হচ্ছেন ইহুদি, তিনি মসজিদের গেটে গিয়ে গিয়ে ভিক্ষা করতেছেন। মসজিদের গেটে গিয়ে ভিক্ষা করেন, আছে না? আমরা এই যে আমাদের মসজিদে থাকে অনেক সময় ভিক্ষুকরা, তো এই গেটে ভিক্ষা করতেছে একজন বৃদ্ধ মানুষ, এই লোকটা হচ্ছে ইহুদি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখার পরে তিনি বললেন যে মা আনসাফনা ইন কুননা আখাযনা মিনকাল জিজিয়াতা ফি শাবাবাতিকা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা যদি তোমার যৌবনকালে তোমার কাছ থেকে জিজিয়া গ্রহণ করে থাকি তাহলে আমরা তোমার প্রতি ইনসাফ করতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, দেখেন যে অমুসলিমরা ইসলামী রাষ্ট্রে থাকতে গেলে তাদেরকে একটা কর দিতে হয়। এই করটাও মওকুফ করে দেয় ইসলাম অনেক সময়, তার যদি কর দেওয়ার কোনো সক্ষমতা না থাকে। তাহলে এরা চিন্তা করেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বোঝাতে চাচ্ছেন যে আমরা তোমার কাছ থেকে জিজিয়া গ্রহণ করার মাধ্যমে, যে তুমি যদি এই কারণে ভিক্ষুক হয়ে থাকো যে তোমার সম্পদ শেষ হয়ে থাকে, তাহলে আমরা তোমার প্রতি জুলুম করেছি, ইনসাফ করতে পারি নাই। সম্মানিত ভাইরা, একজন রাষ্ট্রপ্রধান হয়ে তিনি এই কথা বলতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কথা বলছেন ভাইরা। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নির্দেশ দিলেন যে তাকে যেন বাইতুল মাল থেকে নির্দিষ্ট একটা ভাতা দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন ইসলামী রাষ্ট্রে যদি অমুসলিম থাকে তাহলে তার ভাতার ব্যবস্থা করতে হবে। যদি তারা চলতে না পারে, ফিরতে না পারে, মানে কোন রকমের কাজকর্ম করতে না পারে, তাহলে রাষ্ট্র তার দায়িত্ব নেবে, ইসলামী রাষ্ট্র তার দায়িত্ব নেবে। ভাইরা সম্মানিত ভাইরা, দেখেন ইসলামী রাষ্ট্রে একজন মুসলমান যে অধিকারগুলো ভোগ করবে একজন অমুসলিমও একই অধিকার ভোগ করবে। ভাইরা, একজন মুসলমান সে নির্বিঘ্নে যেরকম তার ধর্ম পালন করবে, অনুরূপ ভাবে একজন অমুসলিমও নির্বিঘ্নে তার ধর্ম পালন করবে। এক্ষেত্রে কোন মুসলমান বাধা দিতে পারবে না। সম্মানিত ভাইরা, দেখেন শুধু এটাই যে এমনটা না, যদি কোনো অমুসলিম ইসলামী রাষ্ট্রের অধীনে কোনো অপরাধ করে তাহলে ওই অপরাধ যদি কোনো মুসলমান করে, ওই মুসলমান যে শাস্তি পাবে ওই অমুসলিমও ওই একই শাস্তি পাবে। বুঝতে পারছেন? সকলের প্রতি ইনসাফ। ভাইরা, কোন অমুসলিম যদি জিনার কাজে লিপ্ত হয় আর সেটা যদি প্রমাণিত হয় তাহলে তাকে এই শাস্তি ভোগ করতে হবে। অর্থাৎ কেউ যদি জিনার কাজে লিপ্ত হয় অমুসলিম, তাহলে অবিবাহিত হলে 100 বেত্রা, আর বিবাহিত হলে পাথর নিক্ষেপ করে হত্যা। এটা কিন্তু অমুসলিমদেরকেও দিতে হবে। ভাইরা, কারণ এই আইনটি সবার প্রতি, ইসলামের যে 5টা হদ, এই 5টা হদের মধ্যে 4টা হদ অমুসলমানদের প্রতিও প্রয়োগ করতে হবে। মুসলমানদের প্রতি শুধু প্রয়োগ করতে হবে এমনটা না, অমুসলিমদের প্রতিও প্রয়োগ করতে হবে। তবে একটা হদের ব্যাপারে রুখসত আছে, সেটা হচ্ছে মদ পানের ব্যাপারে। কিসের ব্যাপারে? মদ পানের ব্যাপারে। কোন অমুসলিম যদি ইসলামী রাষ্ট্রে মদ পান করে তাহলে মুসলমানদেরকে যেভাবে শাস্তি দেওয়া হয় যে 80 বেত্রাঘাত, সে 80 বেত্রাঘাত তাকে দেওয়া যাবে না। ইসলাম এই হত্যার ব্যাপারে রুখসত দিয়েছে। ভাইরা, তাহলে একজন অমুসলিম ইসলামী রাষ্ট্রের অধীনে যদি বসবাস করে তাহলে মুসলমানরা যে অধিকারগুলো লাভ করবে অমুসলিমও সেই একই অধিকার
লাভ করবে। দেখেন ভাইরা, জিহাদের ময়দানেও ইসলাম অমুসলিমদের অধিকার প্রতিষ্ঠা করছে। সুবহানাল্লাহ বলেন। সময় যেহেতু শেষের দিকে অত বলা যাবে না, শুধু সংক্ষেপে বলি। দেখেন, আপনারা যদি সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াতটা লক্ষ্য করেন, তাহলে সেখানে বলা হয়েছে যে জিহাদের ময়দানেও অমুসলিমদের প্রতি কোনো জুলুম করা যাবে না। অর্থাৎ কোনো অমুসলিম যদি আপনার বিরুদ্ধে অস্ত্র ধারণ না করে, তাহলে আপনি তাকে কোনো শাস্তি দিতে পারবেন না। অমুসলিমদের মধ্যে যারা বৃদ্ধ আছে, শিশু আছে, তাদের প্রতি আপনি কোনো জুলুম নির্যাতন করতে পারবেন না। তাদের যে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আপনি কি ধ্বংস করতে পারবেন না। সম্মানিত ভাইরা, যারা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে জিহাদের ময়দানে, শুধু তাদেরকেই শাস্তি দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? একটু চিন্তা করেন ভাইরা, জিহাদের ময়দানেও ইসলাম অমুসলিমদের অধিকার প্রতিষ্ঠা করছে, অমুসলিমদের প্রতি অন্যায় করা যাবে না। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলামান জানামা মুআহাদান আবিন তাকাসাহু আও কাল্লাহু ফাওকা ওয়াকাতিহি আও আখাযা মিনহু শাইয়ান বিগাইরি তিবি নাফসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাবধান, কোন ব্যক্তি যদি কোন অমুসলিমের প্রতি মুআহাদান, এখানে সংখ্যালঘু বোঝানো হয়েছে, অর্থাৎ কোন ব্যক্তি যদি কোন সংখ্যালঘুর প্রতি জুলুম করে কিংবা তার প্রতি এমন বোঝা চাপিয়ে দেয় যেটা বহন করার ক্ষমতা তার নাই, কিংবা তার কাছ থেকে এমন কোন জিনিস গ্রহণ করে যে জিনিসটা তাকে দিতে চায় নাই, অর্থাৎ তার ইচ্ছার বিরুদ্ধে গিয়া তার কোন সম্পদ আত্মসাৎ করেছে কিংবা তার থেকে কোনো কিছু গ্রহণ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি পয়গম্বর ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, সেই ব্যক্তির বিরুদ্ধে আমি পয়গম্বর স্বয়ং আল্লাহর দরবারে মামলা দায়ের করব। চিৎকার করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন, আপনি যদি কোনো সংখ্যালঘুর প্রতি জুলুম করেন, অন্যায় করেন, অবিচার করেন, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই ভালো কাজ করেন না কেন, কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর পয়গম্বর আল্লাহর দরবারে মামলা দায়ের করবে, মামলা দায়ের করবে। তাহলে চিন্তা করেন ভাইরা, তাহলে কোনো অমুসলমানের প্রতি জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারা রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো অমুসলিমকে, কোনো সংখ্যালঘুকে হত্যা করবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পাবে না। নাউজুবিল্লাহ বলেন না? চিন্তা করেন ভাইরা, অন্যায়ভাবে যদি আপনি কোনো অমুসলিমকে, কোনো সংখ্যালঘুকে হত্যা করেন, জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, অথচ জান্নাতের সুঘ্রাণ 40 বছর দূরত্বের রাস্তা থেকে পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, জান্নাতের যে সুঘ্রাণ, এটা 40 বছরের রাস্তা থেকে পাওয়া যায়। এটা দুনিয়ার 40 বছর না ভাইরা, পরকালের 40 বছর। তাহলে কত দূর থেকে যে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়, এটা আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহর পয়গম্বর শুধু বোঝার জন্য এই বছরের কথা উল্লেখ করেছেন ভাইরা। তাহলে দেখেন, তাহলে কোনো অমুসলিম, কোনো সংখ্যালঘুর প্রতি জুলুম করা যাবে না। আরেকটি কথা বলে শেষ করে দেবো। এরপর দেখেন, অমুসলমানদের যে উপাসনালয়গুলো আছে, সেগুলো মুসলমানদের রক্ষা করা দায়িত্ব। সেগুলো মুসলমানদের রক্ষা করা কি দায়িত্ব? অমুসলিমদের যে উপাসনালয় আছে, এগুলো রক্ষা করতে হবে। যারা সংখ্যালঘু আছে, এদের উপাসনালয়গুলো রক্ষা করতে হবে। আল্লাহ পাকের কথা ভাইরা, এটা কোনো মানুষের কথা না। দেখেন, আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা হজের 40 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউলা দাফুল্লাহুন নাস দাফুল্লাহুন নাস বা'দাহুম বিবা'দিন লা হুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বাইউন ওয়া সালাতুন ওয়া মাসাজিদু ইউযকারু ফিহা ইসমুল্লাহ কাসীরা। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক তাদের পরিবর্তে আরেকটা সম্প্রদায়কে যদি আনতেন, তাহলে তারা কি করত? যে তারা অন্যান্য ধর্মের যে উপাসনালয়গুলো রয়েছে, এই উপাসনালয়গুলো তারা রক্ষা করত। সুবহানাল্লাহ বলেন। তাহলে সম্মানিত ভাইরা, দেখেন, যদি কোনো মুসলিম রাষ্ট্র বা সরকার, তাদের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন যে তারা কোনো অমুসলমানের যে উপাসনালয়, এগুলো ভাঙতে পারবে না, এগুলো রক্ষা করার দায়িত্ব আল্লাহ পাক করে দিয়েছেন ভাইরা। সুতরাং যে আমাদের দেশে যারা সংখ্যালঘু আছে, যেমন বিশেষ করে যারা হিন্দু ভাইরা আছে, তারা যে পূজা করে, তাদের ধর্ম তারা স্বাধীনভাবে পালন করবে। আমরা মুসলমানরা কোনো বাধা দিতে পারবো না। সম্মানিত ভাইরা, যদি বাধা দেয়, দেখেন কতগুলো অপরাধ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আরো অনেক অপরাধের কথা বলছেন। তো যাই হোক, আল্লাহ পাক যেন আমাদেরকে, এই বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে আল্লাহ যেন কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠিত হতে পারে। ইসলাম না থাকলে পরে সাম্প্রদায়িক সম্প্রীতি যে নষ্ট হয়, এগুলো আমরা বিগত দিনগুলোতে দেখছি, দেখি কি দেখি নাই? সুতরাং আমরা যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। করতে রাজি আছে ভাইরা? রাজি আছে ভাইরা? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে দেবেন, আল্লাহুম্মা আমিন। যারা চারা গাছ সুন্নাত পড়লে শুরু করে নেন।